ওয়েলকাম মাই চ্যানেল পুতুলের রেসিপি। আমি তোমাদের বন্ধু পুতুল। তো প্রত্যেকবারের মতন এবারেও একটা রেসিপির ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করব বলে। চলে এলাম নতুন একটা রেসিপির ভিডিও নিয়ে। তো আজকে আমি খাসির চর্বি দিয়ে ঘুগনির রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য মটরটা তো সিদ্ধ করতে হবে। গ্যাস জ্বালিয়ে মটর সিদ্ধ করতে বসিয়ে দিয়েছি প্রেসার কুকারে। ঢাকনাটা দিয়ে দেব। তো আমি না 3টে সিটি মেরেছি, তোমরা চাইলে বেশিও মারতে পারো, কমও মারতে পারো, যার যেমন নরম চাই সেরকমভাবে মারবে। কড়া বসিয়ে দিয়েছি, আর এই দেখো খাসির চর্বি, তো এটা দিয়েই বানাবো। অল্প করে তেল দিচ্ছি, কেননা খাসির চর্বি থেকে অনেকটাই তেল বার হবে, সেই কারণে। এদিকে দেখো সিটি পড়ছে, আর এদিকে দেখো তেলটাও গরম হয়ে এসেছে। এবার চর্বিগুলোকে ভাজবো, এতে চর্বিগুলোকে দিয়ে দেবো। শুধুই চর্বিগুলো আছে, আর একটুখানি সামান্য নুন মাখিয়েছিলাম, আর কিচ্ছু মাখাইনি। তো হালকা করে ভেজে নেব। তো দেখো নাড়তে নাড়তে কতটা তেল বার হচ্ছে, অল্প অল্প করে বার হচ্ছে, তেল ছাড়ছে। বুঝতেই পারছো তোমরা যে তেল ছাড়ছে চর্বি থেকে। এই চর্বিটা থেকে তেল ছাড়ছে, কিন্তু আরেকটা চর্বি এনেছিল আগের বারে, তার থেকে তেল ছাড়িনি, খুব সামান্য তেল বার হয়েছিল। তো দেখো এই চর্বিটা থেকে কত তেল বার হয়েছে। তো আর কিছুক্ষণ ভাজবো, আর একটু তেল বার হবে, আর ওই তেলটা আমি বাটি করে তুলে নেব, কেননা অত তেল খাওয়া যাবে না, সেই কারণে। কিছুক্ষণ ভাজার পরে তেলটা তুলে নেব, এটা তুলে নিয়ে, চর্বিটা তুলে নিয়ে তারপর তেলটাও তুলে নেব কিছুটা, তারপর ওই তেলেতেই রান্না করে নেব। তো দেখো আমার প্রায় ভাজা ভাজা হয়ে এসছে। তো এবার আমি এইগুলোকে তুলে নেব অল্প অল্প করে। তো দেখো তুলে নিচ্ছি। যেহেতু তেল আছে খুন্তিতে, ওই জন্য সব পড়ে যাচ্ছে। তো তুলে নিয়ে দেখাচ্ছি, দেখো তুলে নিয়েছি। চর্বিগুলো কি সুন্দর লাগছে দেখো, আর এই তেল তো অনেকটা, দেখতেই পাচ্ছ। তো আমি কমিয়ে নিচ্ছি ডাবু করে, দেখো কত তেল বার হয়েছে। তো আমি যতটা পরিমাণ লাগবে ততটা রেখে বাদবাকি তেলগুলো তুলে নেব। তো দেখো অল্প করে রেখে দিয়ে তুলে নিয়েছি তেল, দেখো কতটা তেল তুলে নিয়েছি বাটিতে। তো এই তেলেতে আলু দিয়ে দেব। যেহেতু আমার মটরগুলো সিদ্ধ করা, তাই জন্য আলুটা ছোটো ছোটো করেই কেটেছি। আর চর্বি তো অতটাই নয় যে অনেকক্ষণ ধরে সিদ্ধ হবে, অল্প একটুখানি এ করলেই হয়ে যায়, যেহেতু ভেজেও নিয়েছি। তো দেখো আলু দিয়ে দিয়েছি, আর 2-4টে মটরও আলুর সঙ্গে ছিল, সেইগুলোকেও দিয়ে দিয়েছি। আলুটা একটু ভাজা ভাজা করবো, তারপর এই আলু তেলেতেই পেঁয়াজ দিয়ে দেবো। তারপর এবার পেঁয়াজগুলো দিয়ে দেবো, পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, দিয়ে একেবারেই একসঙ্গে ভেজে নেব। এবার আলু আর পেঁয়াজটা ভালো করে ভাজবো। তো দেখো আলু পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে যাচ্ছে, আর একটু নুন দিয়ে দিচ্ছি যাতে তাড়াতাড়ি পেঁয়াজটা একটু নরম হয়ে যায়, সেই কারণে। তো আলু পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে টমেটো কুচিগুলো দিয়ে দেব। টমেটো কুচিগুলো দিয়ে দিলাম, ভালো করে টমেটো পেঁয়াজ গলিয়ে নেব। আর চর্বি থেকে দেখো এখনও তেল বার হচ্ছে। তো টমেটোটা আর পেঁয়াজটা দেখো অনেকটা নরম নরম হয়ে গেছে। এর মধ্যে আমি আদা আর রসুন বাটাটা দিয়ে দিলাম, আর ভালো করে কষিয়ে নেব, তারপর মশলা দেব। আদা রসুন পেঁয়াজ টমেটো আলু সব একসঙ্গে কষিয়ে নিচ্ছি। আলুটা অনেকটাই নরম হয়ে গেছে, কেননা তেলে ভেজেছি, অনেকক্ষণ দিয়ে ভাজছি, আর যেহেতু ছোটো ছোটো করে দেওয়া আছে আলুটা, সেই কারণে। তো আমি হলুদ দিয়ে দিলাম, আর লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। আমাদের ঝাল অল্প খাই, তাই অল্প পরিমাণে দিচ্ছি, যাদের বেশি খাই তাদের বেশি দেবে।
আর এভারেস্টে চিকেন মশলা দিলাম একটুখানি, আর সানরাইজের জিরে গুঁড়ো দিলাম। তো এরকমভাবে দিচ্ছি, দিয়ে করছি। তো মশলাটাকে গুলে নিলাম, এবার দিয়ে দেবো এতে। আর মটরটা দেখো সিদ্ধ হয়ে গেছে, খোলা খোলা কেমন উপরে উঠে গেছে। আমি ভালো করে কষিয়ে নেব যতক্ষণ না ভালোভাবে তেল ছাড়ে ততক্ষণ। তো দেখো তেল ছেড়ে গেছে, একটু নুন দিয়ে দিলাম। তো এবার মধ্যে আমি মটরগুলো দেব। তো মটরগুলো দিয়ে দিলাম, ভালো করে কষিয়ে নেব। মটরটাও নরম হয়ে আছে, আর একটু শক্ত থাকলে মনে হয় ভালো হতো। তো আলুটাও নরম হয়ে গেছে, বেশি জল দেবো না, অল্প পরিমাণে জল দেব। তো ভালো করে কষিয়ে নিলাম মটর আর আলু সব কিছু। এবার উপর দিয়ে একটু ধনেপাতা দেবো। ধনেপাতা কুচি দিয়ে আর একটু কষাবো। এবার খাসির চর্বিগুলোকে দিয়ে দেব। কতটা ছিল তেল বার হয়ে হয়ে একটুখানি হয়ে গেছে। তো প্রায় আমার কষানো হয়ে গেছে, এবার জল দিয়ে দেব। অল্প করে জল দিলাম, তোমাদের বললাম অল্প করে জল দেব, যেহেতু সব কিছুই নরম হয়ে গেছে, আলুও নরম হয়ে গেছে, মটরও নরম হয়ে আছে। আর মাখো মাখো করবো, বেশি ঝোল করবো না এক গাদা, ওই জন্য আমি অল্প করে জল দিলাম। আলুটা দেখো নরম হয়ে গেছে, তোমাদের দেখাচ্ছি, পুরো সিদ্ধই হয়ে গেছে। ওই জন্য আমি সামান্য জল দিলাম, একটুখানি ফুটলে আর নামিয়ে নেব। দেখো ফুট ধরে গেছে, একটুখানি চাপা দেবো। তো দেখো একটু নাড়িয়ে দিচ্ছি, নাহলে তলায় যদি ধরে যায়, সেই কারণে। তো খুলে একটু নাড়িয়ে দিলাম, আর একটুখানি হবে, তারপরেই আমি নামিয়ে নেব। আমার তরকারিটা অলমোস্ট ডান হয়ে যাবে। আর একটু চাপা দিলাম, দেখো দেখো প্রায় হয়ে এসেছে, আর কালারটাও এসেছে অনেকটা সুন্দর। তো দেখতেই পাচ্ছ, আর একটু ঝোল মরবে, অনেকটা ঝোল এখনো আছে, সেই কারণে আর একটু ঝোল মরলেই নামিয়ে নেব। তো চলো, ঢাকা দিয়ে দিয়েছিলাম, দেখো ঝোল মরে গেছে, অনেকটা গাঢ় হয়ে গেছে, আর কালারটাও খুব সুন্দর এসেছে। তো একটা বাটি করে তুলে নেব। এটা আমার বিয়েতে পাওয়া বোল, তো একটা বোল ছিল কাঁচের, তো তাতেই তুলে নিচ্ছি। এই ডিজাইনটা খুব সুন্দর, এর ঢাকনাটাও খুব সুন্দর। তো আমি তরকারিটা তুলে নিই, তারপর তোমাদের ঢাকনাটা দেখাচ্ছি। গরম গরম ঘুগনি আর রুটির সাথে দারুণ লাগবে, মুড়ির সাথেও খুব ভালো লাগে। আমার মুড়ির সাথে বেশি ঘুগনিটা ভালো লাগে, দাদাভাই আবার রুটির সাথে পছন্দ করে। তো আজকের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। দেখো কত সুন্দর লাগছে, দেখো। আর ঢাকনাটাও তোমাদের দেখাচ্ছি। তো আজকের মতন বাই, দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।